হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ইন ইউটিউব চ্যানেল আবহাওয়া অভিযান। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের দেখাবো আমার এক বন্ধুর হাঁসের ফার্ম। সে কিভাবে হাঁস পালন করছে এবং খুব স্বল্প খরচায় সে কিন্তু তার এই ব্যবসা করে চলছে। গত 4 বছর হলো তার ব্যবসা শুরু করার। তো যাই হোক, সেখানেই আমরা যাচ্ছি আজকে। আমি মাঝে মধ্যেই যাই, মাঝে মধ্যে বলতে 3-4 মাসের মধ্যে একবার যাই, কারণ ওই ফার্মের জায়গাটা অনেকটা সুন্দর এবং মনোরম একটা পরিবেশ। তো সেখানে গেলে মনটা অনেকটা ভালো হয়ে যায়। তো সেইখানে গিয়ে অনেক সময় এমনিতে আড্ডা দিই। তো আজকে আমি ভাবলাম যে যেহেতু আমরা আসি, তো সেই ক্ষেত্রে আপনাদের আমি প্র্যাকটিক্যালি দেখাই যে কিভাবে হাঁসের চাষ সে করে এবং খুব স্বল্প খরচে কিন্তু সে তার এই ফার্মটি গড়ে তুলেছে এবং চাষ করে। তো চলুন, আহ, তাহলে আগে ফার্মটিতে যাওয়া যাক। তারপরে আমি সমস্ত কিছু আপনাদের সামনে তুলে ধরবো এবং বলবো কিভাবে সমস্ত কিছু হচ্ছে। তো এই দেখুন ফার্মের রাস্তা, এটা অ্যাকচুয়ালি তিস্তা নদীর পাশেই একটি উঁচু জায়গা আর কি, জল আটকানোর জন্য বাঁধের মতো করে দেওয়া, এবং এর শেষ প্রান্তেই ওর ফার্মটি রয়েছে। তো আপনারা দেখলেই বুঝতে পারবেন। জায়গাটা দেখুন, অনেকটা সুন্দর, একটা মনোরম পরিবেশ, কারণ কোলাহল পূর্ণ নয়, একটা নিরিবিলি জায়গা রয়েছে এবং সেখানে আহ, তার ফার্মটি। আর আমি স্বল্প খরচা কথাটা বারবার বলছি, কারণ আহ, আহ, আপনারা অবশ্যই দেখবেন এখন এর চারিদিকটা কিন্তু খোলামেলা, জল এবং ধান লাগায়। সেক্ষেত্রে তাদের কিন্তু খাবারের খুব একটা অভাব হয় না। তারা সকালবেলা ছেড়ে দেয় এবং সারা দিন হাঁসগুলি কিন্তু ওই এদিক সেদিক খেতে থাকে, যার ফলে তাদের কিন্তু খাবারের জন্য খুব একটা খরচ করতে হয় না। তো এদের কিন্তু ফার্মের 3টা ঘর রয়েছে, কারণ তারা ছাগল চাষ করতো মাঝখানে, ওটা এখন বন্ধ রয়েছে। এবং পুরনো যে ফার্ম ঘরটি সেটি কিন্তু ভেঙে ফেলা হয়েছে, কারণ সেটি দুর্বল হয়ে গেছিল। তো যাই হোক, এটি ছোট্ট করে ওদের করা, কারণ মাঝখানে কিছুদিন বন্ধ রাখছিল কিছু কারণে। তো এইদিকে এখন ছোট্ট করেই এটা তারা করেছে। তো দেখুন, ওই যে নিচে জলে হাঁসগুলো আপাতত রয়েছে, তারা এইভাবেই ছেড়েই পোষে। ওই যে দেখুন, দূরে দেখা যাচ্ছে, আমার ক্যামেরা কোয়ালিটি খুব একটা ভালো না। ওই যে তারা কিন্তু ওই জলের মধ্যেই তারা কিন্তু খাবার নিচ্ছে। এবং যেহেতু ফার্মের চারিদিক দিয়েই এরকম খোলামেলা জায়গা রয়েছে, জল রয়েছে এবং প্রাকৃতিক যে খাবার সেগুলি কিন্তু রয়েছে, তাই তাই তারা অনায়াসে এদিক সেদিক ঘোরাফেরা করে এবং তাদের যে প্রয়োজনীয় খাদ্য সেটি কিন্তু তারা সেখান থেকেই নিয়ে নেয়। তো দেখুন, খুব সুন্দর, তারা একসাথে কিন্তু দলবদ্ধভাবে জলের মধ্যে ঘোরাফেরা করছে। আমাদের দেখতেও অনেকটা সুন্দর লাগে এবং ফার্মের সাইড দিকে বসার সুন্দর জায়গা রয়েছে, ওখানেই আমরা আড্ডা দিই। তো যাই হোক, দেখুন যে হাঁসের পারিপার্শ্বিক পরিবেশটা তার ফার্মের, এবং আমি অবশ্যই দেখাবো যে তারা কিভাবে বাকি যত্ন আহ, নেয় আর কি হাঁসদের জন্য। তো একটু পরেই ওর মা আসবে খাবার দেওয়ার জন্য, সেটাও আমি দেখাবো। এই যে ফার্মটা বাইরের থেকে ভিতরে দেখাচ্ছি আমি। আহ, দেখুন জায়গাটা অনেকটা উঁচুতে, কিন্তু চারিদিক দিয়ে নিচু, বাট ওর ফার্মের জায়গাটুকু অনেকটা উঁচুতে, তো সেই জন্য জল টলে সেরকম একটা ভয় থাকে না। এবং ঘরটা সেভাবে মানে ফাঁকা নেই যে বেড়াল টেড়াল ঢুকবে বা কুত্তা এসে কিছু করবে, এরকম পারে না। আর অনেকটা দূরে, সেক্ষেত্রে আসেও না তারা। আহ, তো সেই সমস্যাগুলি হয় না। তো এই সামনে থেকে দেখাচ্ছি। দেখুন, এই ভিতরে কিন্তু হাঁসগুলি চলে আসছে, কারণ এখন খাবার দেওয়া হবে, সেই জন্য কিন্তু ওরা চলে আসছে। কি হয় যে যেহেতু রেগুলার ওরা একই সময় খাবার দেয়, ওরা কিন্তু ওই ঠিক সময় ওরা চলে আসে এবং ঢুকে যায়, তারপরে তারা কিন্তু খাবার দেয়। তো আমি যেরকম বললাম যে যেহেতু ওরা ন্যাচারাল খাবার খায় অনেকটা, সেক্ষেত্রে খুব একটা তৈরি খাবার বা কেনা খাবার দেওয়ার প্রয়োজন হয় না। তবুও ওরা ঘাটতিটা মেটানোর জন্য ওই ভাত দেয় বা বাড়িতে যে সমস্ত খাবার উচ্ছিষ্ট থাকে সেগুলি তারা এনে এই ফার্মে কিন্তু হাঁসদের দেয়। তো ওর মা নিয়ে আসছে কিছু ভাত রান্না করে, তো ওগুলি এখন দিবে। আরেকটা জিনিস এখন দেখাবো, এখানে কিন্তু দু একটা হাঁস একটু
পঙ্গু হয়ে গেছে, তারা কিন্তু খুব সঠিক মানে ভালোভাবে চলাফেরা করতে পারছে না। তো ওদের জন্য ওষুধ দিবে, তো সেটাও আমি দেখাবো এখন। এই যে খাবার কিন্তু নিয়ে আসছে, এবার ঘরের মধ্যেই টোটাল খাবারটা কিন্তু ছিটিয়ে দিবে। তার ফলে কি হয়, ভাত ওরা দিয়ে দেয় তো? এখন যতটুকু খেলো এবং যতটুকু বাঁচবে সেগুলি কিন্তু তারা যখন সন্ধ্যাবেলায় ফিরবে তখন কিন্তু আবার খেয়ে নেবে। তো সেক্ষেত্রে খাবারের কিন্তু খুব একটা মানে যে নষ্টের ব্যাপার সেটা কিন্তু হয় না। তো সেই জন্য ওরা ভাত ঘরেই ছাড়া অন্য খাবারটা খাবার দেওয়া খায়? পছন্দ করে। তো দেখুন, ওরা যতই বাইরে খাক না কেন, যখন মানে এইভাবে খাবার দেওয়া হয় ওরা কিন্তু খাবারের জন্য খুব মানে আকুল হয়ে থাকে আর কি। তো আপনারা দেখেই বুঝতে পারছেন যে কিভাবে ওরা কিন্তু মানে যত্ন সহকারে খাবারটা কিন্তু নিচ্ছে। তো এই যে অনেকটাই খাবার নিয়ে আসছিল, তবুও কি হয় যে ওরা কিন্তু অনেকটা এখন মানে যেহেতু পাচ্ছে না অনেকটা, ওরা কিন্তু টোটালটা খাবে না, কিছু পড়েই থাকবে। তো পরে যখন আর কি আসবে তখন বাকিটুকু ওরা শেষ করে দিবে। এই যে ওই বললাম না যে দুটো হাঁসের পা একটু মানে ওরা ঠিক চলাফেরা করতে পারছে না, ওদের জন্য আর কি ওষুধের ব্যবস্থা। তো একটা ক্যালসিয়ামের ওষুধ, আর একটা জানি কি বললো আমি ঠিক মনে করতে পারছি না। তো এই দুটো ওষুধ তারা একসাথে মিশিয়ে ওই হাঁসদের আর কি খাওয়াবে, এবং ওই দুটোকে খাওয়াবে তার সাথে সাথে বাকি যে সমস্ত হাঁসগুলি রয়েছে সেগুলিকেও খাওয়াবে। এটা নাকি হাঁসদের ভালো রাখার জন্য খুবই এর প্রয়োজন। থেকেও বেশি তারা সমস্যা ওটা হয়। একটি রুটিন মেনে আর কি হাঁসগুলিকে দেয়, যখনই সমস্যা হয় তখন তো দেয়ই, এবং এমনিতেও একটা রুটিন ফলো করে তারা ওই ওষুধ দুটি হাঁসগুলিকে দেয়। আর ওর কাছ থেকে যতটুকু আমি জানি যে ও খুব একটা ওষুধ ব্যবহার করে না, রোগ ব্যাধি সেরকম একটা প্রকোপ দেখা দেয় না যেহেতু খোলামেলা অবস্থায় থাকে। তবুও ও ওষুধ রেখে দেয় হাতের কাছে, কারণ যদি কখনো কিছু হয় আর কারো ওই যে চলাফেরা সমস্যা হলে বা হাত পা মচকে গেলে সেগুলো ঠিক করার জন্য তার কাছে ওষুধ রয়েছে, এবং যেহেতু রেগুলার যত্ন নেয় খুব একটা সমস্যা হয় না, যতটুকু হয় ওই ওষুধ দিয়ে ঠিক করে নেয়। ওই যে ওরা চলাফেরা করতে পারছে কিন্তু একটু অসুবিধার জন্য ওদেরকে এক্সট্রা করে ওষুধ খাওয়ানো হবে এবং খাবারটাও খাওয়াবে, যেটা বললো ওনারা। তো এই দেখুন, যেহেতু ওরা একটু দুর্বল হয়ে গেছে, খাবার কিন্তু বাকি হাঁসদের মতো খেতে পারছে না, সেই জন্য এরা হাতে করে খাবারটা খাওয়াবেন। আম, আর যেমনটা বললেন যে এই খাবার দিলেই কিন্তু ওরা অনায়াসে সুস্থ হয়ে যাবে। তো বন্ধুরা, এই রইলো আজকের এই হাঁসের ফার্মের ভিডিও। আজকের মতো এতটুকুই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ইন্টারেস্টিং একটি ভিডিওতে। তো আজকের মতো ধন্যবাদ সবাইকে।